নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দারুণ একটি রেসিপি। আজ আমি বরবটি দিয়ে আর মাত্র দুটো টমেটো দিয়ে দুর্দান্ত একটি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা দিয়ে এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। খেতে দারুণ টেস্টি, বানানো কিন্তু খুবই সোজা। আজ আমি করব বরবটি আর টমেটোর ভর্তা। তো তার জন্যে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে 200 গ্রাম মতো বরবটি দিয়ে দিলাম আর দুটো টমেটো দিয়েছি। এগুলোকে একসাথে ভালো করে সেদ্ধ করে নেব 10-15 মিনিট মতো। বরবটি আর টমেটোটাকে একসাথে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, নিয়ে তারপরে এটাতে আজকে আমি ভর্তা করে দেখাবো। এবার দেখুন, ঢাকনাটা তুলে দেখাচ্ছি, বরবটিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার একটা চেক করে দেখলাম বরবটিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নিলাম, আর এবার ঠান্ডা করে নিলাম। আর টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আর বরবটিগুলোকে এইভাবেই রেখে দেবো। এবার একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে টমেটো আর বরবটিটাকে একসাথে ভালো করে একটা পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4টে, আর একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, গোটা রসুন, সেটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ মতো কালো জিরা দিয়ে দিলাম কাঁচা। সব কিছু এগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নেব। এখন নুন দেবো না, নুনটা পরে দেব। দেখুন, একটা ভালো পেস্ট করে নিলাম। এবার আমি বরবটির ভর্তাটা কীভাবে করছি দেখুন। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এখানে 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে কুচনো একটা পেঁয়াজ দিয়ে দিলাম, বড় সাইজের পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে 2-1 মিনিট মতো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যেই দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ মতো চিনি। দিয়ে এগুলোকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। চিনিটা এই ভর্তাটার মধ্যে দিলে খেতে ভালো লাগে, যেহেতু আমি টমেটো দিয়েছি একটু টক টক লাগবে, তাই চিনিটা দিলাম, খেতে খুবই ভালো লাগবে। এবার দেখুন, পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন সেই বরবটির পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিলাম। এবার এর মধ্যে যা জল আছে পুরোটাকে শুকিয়ে একদম শুকনো শুকনো করে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলে আজকের বরবটির ভর্তা একদমই তৈরি হয়ে যাবে। রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে যদি থাকে না, আপনারা এক থালা ভাত নিমেষে শেষ করে ফেলতে পারবেন। এইভাবে ঘন ঘন কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। একদম ঘন ঘন নেড়ে পুরো জলটা যে থাকবে পুরো শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে তারপরে ভর্তাটা একদমই তৈরি হয়ে যাবে, শুকনো শুকনো করে নিতে হবে। দেখুন, পুরো শুকনো শুকনো করে নিলাম। এবার কিন্তু অনেকটা হয়ে আসছে। দেখুন, এখন কিন্তু একদমই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একদমই তৈরি বরবটির ভর্তা। এবার আপনাদেরকে সার্ভ করেও দেখাবো। সার্ভ করছি, উপর দিয়ে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস বরবটির ভর্তা তৈরি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকমভাবে বরবটির ভর্তা আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। বন্ধুরা, আজ আমি আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গরম গরম ভাতের সাথে এমন বরবটির ভর্তা একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, স্বাদও কিন্তু দুর্দান্ত। ধন্যবাদ বন্ধুরা।